Let's learn about adjusting journal. তো adjusting journal হচ্ছে গিয়ে এমন এক ধরনের অ্যাকাউন্টিং এন্ট্রি যেটা কোনো এক অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষের দিকে তৈরি হয় টু আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্সেস বিফোর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা তো হচ্ছে কি জেনারেল জার্নাল সম্পর্কে জানি। তো এই জেনারেল জার্নাল এবং অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে তফাৎ। তো জেনারেল জার্নাল হচ্ছে যেখানে হচ্ছে সব যে কোনো ধরনের ট্রানজ্যাকশন যে কোনো সময় হচ্ছে গিয়ে এন্ট্রি করা হয় এবং ওইখানে সব ধরনের বিজনেস এন্ট্রিজ থাকে। আর অ্যাডজাস্টিং জার্নালটা কখন করা হয়, কোনো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষের দিকে, এবং ওইখানে কি করা হয়, অ্যাকাউন্টিং ব্যালেন্সগুলো অ্যাডজাস্ট করা হয়। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে যে টার্মটা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। তো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিংটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের এমন একটা মেথড যেখানে রেভিনিউ এবং এক্সপেন্স রেকর্ড করা হয় ইভেন বিফোর ক্যাশের কোনো আদান প্রদান হওয়ার আগে, মানে টাকা পয়সা নেওয়া দেওয়ার আগেই হচ্ছে গিয়ে সেই রেভিনিউ আর এক্সপেন্সটা রেকর্ড করে ফেলা, ওটাই হচ্ছে গিয়ে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। তো জেনারেল জার্নালে কি হয়, ওইখানে হচ্ছে গিয়ে কি রেভিনিউ হবে, এই হবে, এগুলো এরকম এত বেশি চিন্তা না করে হচ্ছে গিয়ে যখনই মানে কোনো একটা সেল হচ্ছে এটার জন্য যে রেভিনিউ হবে সেটা হচ্ছে এস্টিমেটেড করে হচ্ছে টেবিলে এন্ট্রি করে দেওয়া হয়। আর জেনারেল জার্নাল থেকে অ্যাডজাস্টিং জার্নাল থেকে এটা কি রেকগনাইজড হয়ে যে আমার এখনও হচ্ছে আমার আনআর্ন রেভিনিউ আছে, তারপর হচ্ছে গিয়ে কি প্রিপেইড এক্সপেন্স কিছু করা হয়েছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টিং জার্নালের মাধ্যমে হচ্ছে গিয়ে বোঝা যায়। তো এই হচ্ছে গিয়ে এক মেইন তফাৎটা। তো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং আর একটু ভালো করে বোঝার জন্য এবং অ্যাডজাস্টিং জার্নাল বোঝার জন্য আমাদের কিছু অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্পর্কে জানতে হবে। এখানে আমরা 5টা এন্ট্রিজ সম্পর্কে কথা বলবো। ফার্স্ট ওয়ান, অ্যাকুরেট রেভিনিউ। তো অ্যাকুরেট রেভিনিউটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমি যদি কোনো হচ্ছে গিয়ে কোম্পানির মালিক হই এবং আমি কোনো ক্লায়েন্টকে হচ্ছে গিয়ে কোনো একটা সার্ভিস প্রদান করছি ওয়ার্থ অফ 2000, তো মার্চের 30 তারিখ। তো কিন্তু এখানে কি হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে এপ্রিল বা কোনো একটা সার্টেন টাইমের আগে উনি কোনো হচ্ছে গিয়ে বিল পে করবে না। এক্ষেত্রে কি হচ্ছে, আমি সার্ভিস দিচ্ছি কিন্তু রেভিনিউটা আমি এখন পাচ্ছি না, ভবিষ্যতে পাবো। তো এই জিনিসটা হচ্ছে কি অ্যাকুরেট রেভিনিউ। এখন যেহেতু এটা একটা সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ বাড়া মানে হচ্ছে গিয়ে কি ক্রেডিট হওয়া। আর অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমি এখনো রেভিনিউটা পাই নাই, এখনো টাকাটা পাই নাই, বাট টাকাটা পাবো ক্যাশ, যেটা কিনা অ্যাসেট। আর অ্যাসেট বাড়া মানে হচ্ছে গিয়ে কি ডেবিট হওয়া। সেকেন্ড ওয়ান, অ্যাকুরেট এক্সপেন্সেস। তো অ্যাকুরেট এক্সপেন্সেস হচ্ছে আমার কোম্পানি আমার কিছু এমপ্লয়ীদেরকে আমি মার্চের শেষ কিছু দিনের জন্য একটা কাজ করাচ্ছি। তো পার পার্সন ওনাদের ওয়েজ হচ্ছে কি 3000, যেটা আমি মার্চে পে না করে এপ্রিলে পে করবো। তো এখানে কি হচ্ছে যে আমি আমার এমপ্লয়ীদের কাছ থেকে সার্ভিস নিচ্ছি ঠিক আছে, কিন্তু ওনাদের বেতন যেটা যেটা আমার জন্য একটা এক্সপেন্স কিন্তু ওনাদের জন্য রেভিনিউ, সেটা আমি এখন পে করছি না, কিন্তু আমাকে করতে হবে কোনো একটা সার্টেন টাইমে। এক্ষেত্রে কি হচ্ছে, টাকা পাবো যখন কোনো হচ্ছে দায়বদ্ধতা তৈরি হয়ে যায়, সেটা কি লাইবিলিটি ক্রিয়েট হওয়া। তো এখানে কি হচ্ছে ওয়েজেস পেয়েবলটা ক্রিয়েট হয়েছে, যেটা একটা লাইবিলিটি। আর লাইবিলিটি বাড়া মানে হচ্ছে কি ক্রেডিট হওয়া। আর এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স এক ধরনের এক্সপেন্স, যেটা বাড়া মানে হচ্ছে কি ডেবিট হওয়া। সো থার্ড ওয়ান, প্রিপেইড এক্সপেন্সেস। তো প্রিপেইড এক্সপেন্সেসটা হচ্ছে, ধরে আমি যে বাসায় আছি, আমি বাসা ভাড়া দিয়ে থাকি, তো আমার ওনারকে আমি কি করলাম 6 মাসের জন্য একসাথে হচ্ছে গিয়ে বাসা ভাড়া দিয়ে দিলাম। আর এরকম ইভেন 1 মাস চলে গেছে। তো এখানে কি হচ্ছে যে একদম ইনিশিয়ালি 6 মাসের জন্য কি হলো, এই বাসাটার মালিক আমি হয়ে গেলাম, মানে এটা আমার অ্যাসেট এখন, কারণ আমি এটার জন্য পে করে ফেলছি। আর প্রতি মাসে এইভাবে 5 মাস হয়ে গেল, তারপর 4 মাস হয়ে গেল, তো প্রতিবার কি হচ্ছে অ্যাসেটের ভ্যালুটা যেটা কি হচ্ছে কমে যাচ্ছে, তাই না? তো এখানে প্রিপেইড রেন্ট, যেটা হচ্ছে গিয়ে আমরা এখন এই বাসাটা হচ্ছে গিয়ে আমার জন্য অ্যাসেট, যেটার প্রতি মাসে হচ্ছে গিয়ে আমার ভ্যালুটা কমে যাচ্ছে, মানে হচ্ছে গিয়ে আগে আমি 6 মাসের জন্য আমি মালিক ছিলাম, তারপর 5 মাসের জন্য, দেন 4 মাসের জন্য, এই টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালুটা কমে যাচ্ছে। তো এটার জন্য হচ্ছে গিয়ে প্রিপেইড রেন্টটা কি হবে, ক্রেডিট হবে। আর রেন্ট এক্সপেন্স মানে রেন্ট এক্সপেন্স এক ধরনের এক্সপেন্স হওয়া মানে ডেবিট হওয়া। আচ্ছা, তো ফোর্থ ওয়ান, আনআর্ন রেভিনিউস। আনআর্ন রেভিনিউসটা হচ্ছে যে আমার কোনো ক্লায়েন্ট উনি হচ্ছে গিয়ে কি আমার কাছ থেকে সার্ভিস নেওয়ার আগেই 3 মাসের জন্য উনি অগ্রিম পেমেন্ট করে ফেললেন মার্চের 1 তারিখ। এভাবে হচ্ছে গিয়ে প্রতি মাসে কি হবে, এই পার মান্থ আমার যতটুকু টাকা সার্ভিস ওয়ার্থ ছিল ওইটা হচ্ছে গিয়ে আমার কি হবে, আমি পেয়ে মানে আগে থেকে পেয়ে গেছি, বাট আমার জন্য যে লাইবিলিটিটা ক্রিয়েট হয়েছিল যে আমি টাকা নিয়ে নিছি কিন্তু সার্ভিস দেই নাই এখনো, এই লাইবিলিটিটা প্রতি মাসে আমার হচ্ছে কি ইন টার্মস অফ মানি কিছুটা কমে যাবে, লাইবিলিটিটা কমে যাবে। তো যখন হচ্ছে গিয়ে এরকম লাইবিলিটি আনআর্ন রেভিনিউ, যেটা আমার জন্য একটা লাইবিলিটি, সেটা প্রতি মাসে কমে যাচ্ছে কত করে, 400 করে, 1200কে 3 দিয়ে ভাগ করে আর কি।
তো এই 400 করে কমে যাওয়া, লায়াবিলিটি কমে যাওয়া মানে হচ্ছে ক্রেডিট হওয়া। আর রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এক ধরনের রেভিনিউ বাড়া মানে হচ্ছে কি ক্রেডিট। আচ্ছা, ফিফথ ওয়ান ডেপ্রিসিয়েশন হচ্ছে কোনো একটা, ফর এক্সাম্পল কেউ যদি একটা মোবাইল কিনে সেটার প্রাইস ধরো 70,000 টাকা, তো প্রতি মাসে তার হচ্ছে কি এই মোবাইলের হচ্ছে ভ্যালুটা কমবে। লাইক আমি যদি প্রথম মাসে মোবাইল কেনার প্রথম মাসে যদি মোবাইলটা বেচে দেয়, এটার যে ভ্যালু থাকবে 6 মাস পরে 1 বছর পরে অবভিয়াসলি প্রতি মাসে কিছু কিছু কমে অনেক কমে যাবে, তাই না? তো একটা ইকুইপমেন্টের ইউজফুল লাইফে তার হচ্ছে গিয়ে যে ভ্যালুটা কমে যাওয়া, মানে প্রতি মাসে বা কোনো একটা সার্টেন টাইমে যে ভ্যালুটা কমে যাওয়া, ওইটাই হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। অ্যালোকেটিং দ্য কস্ট অফ এ ফিক্সড অ্যাসেট ওভার ইটস ইউজফুল লাইফ। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তো এখানে কি হচ্ছে প্রতি মাসে আমার হচ্ছে কি করা, যদি আমি ইকুইপমেন্টকে হচ্ছে আমার কোনো একটা সার্ভিস, কোনো একটা আমার যদি বাসা ধরি, ওইটার জন্য কি আমি প্রতি মাসে হচ্ছে গিয়ে কি রেন্ট পে করতেছি, এটার জন্য আমার জন্য একটা এক্সপেন্স। তো এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হচ্ছে গিয়ে এক ধরনের এক্সপেন্স যেটা আমরা এই ইকুইপমেন্টটা ইউজ করার জন্য পে করছি পার মান্থ। তো ওইটাই হচ্ছে গিয়ে কি হবে, ডেবিট হবে, কারণ এক্সপেন্স ডেবিট হয়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে কি হচ্ছে যে প্রতি মাসে ওই পার্টিকুলার ইকুইপমেন্টের ভ্যালুটা কমে যাচ্ছে, মানে অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, যদিও এটা অ্যাসেটের ঠিক উল্টা কাজ করে। তো এখানে কি হবে, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রতি মাসে, তার মানে এটা ক্রেডিট হবে। তো আই হোপ আমাদের জাস্টিন টার্নারের জন্য যতটুকু ইন্ট্রোডাকশন ছিল এটা আমরা বুঝেছি। তো ম্যাথের জন্য একটা নতুন ভিডিও হবে, চেক ইট আউট। থ্যাংক ইউ।